আল্লাহর কুতুব আল্লামা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি কেমন একজন আল্লাহর ওলি, বেশি দূরের নয়, ওই ভারতের জমিনের আল্লাহর ওলি। মারা যাওয়ার আগে খাদেমকে ডাক দেয়া বলো, খাদেম ও সন্তান শুনো, আমি যদি মারা যাই আমার জানাজা পড়ানোর জন্য পুরা বিশ্ব থেকে পুরা ভারতবর্ষের বড় বড় আলেম চলে আসবে, কিন্তু সব আলেমকে দিয়ে আমার জানাজার নামাজ পড়ানো যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি শর্ত দিয়ে দেয়, যার মধ্যে চারটা গুণ পাইবা তার দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা, আর যদি না পাও জানাজার দরকার নেই, ওইভাবে দাফন করে দিবা। চার শর্ত পাইলে জানাজার নামাজ, না পাইলে ওইভাবেই দাফন। আল্লাহর ওলি কি এই কথা মানে এমনিতে বলে দিছেন? সে কি জানেন কিনা যে এমন চার শর্তওয়ালা ব্যক্তি দুনিয়ার মধ্যে আছে? জানেন কিনা? আল্লাহ তাআলা জানাইছেন কিনা? শর্ত জুড়ে দিয়েছে নাম্বার 1, যে বান্দা বালেগ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন নামাজ কাজা হয় না। 1 নম্বর শর্ত কি? এ সব ঘুমায় গেছে, আরো জোরে। 1 নম্বর শর্ত, যার জীবনে কোনোদিন নামাজ কাজা, একে নফল নামাজ না তাহাজ্জুদের নামাজ? কোন নামাজ? খুবই সহজ, তাই না? কত যে ওয়াক্ত নামাজ কাজা করছে এর হিসাব নাই। আলেমেও নামাজ কাজা দেয়, জালেমেও নামাজ কাজা দেয়, সব বরাবর হয়েছে। এখন সব কি হয়ে গেছে? এক বরাবর হয়ে গেছে। 1 নাম্বার, বালেগ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। নাম্বার 2, বালেগ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন বেগানা নারীকে দেখে নাই। এটা অনেক সহজ শর্ত, এটা অনেক সহজ। গুরু থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সামনে দিয়ে যদি মেয়ে হেঁটে যায়, মাথাটা এমনি নিচু করে এমনি তাকায়, তাকায় কিনা? লজ্জার কিছু নাই, তাকায় কিনা? বুড়া মিয়া যৌবন শেষ, লাঠি ভর দিয়ে হাঁটে, সেও নারী দেখে মনে মনে আকাঙ্ক্ষা করে, ইসরে যদি আমার যৌবনটা আবার ফিরে আসতো, যদি আমি বাঘের মতো আক্রমণ করতে পারতাম। এই আকাঙ্ক্ষা আছে কি নাই? গুরুর পরে আমার তো শক্তি আসে না, যদি শক্তিটা ফিরে আসতো আমিও জায়গাটা হায়নার মতো ধরতাম। আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলে আমিন। 2 নাম্বার শর্ত জুড়ে দিয়েছে, বালেগ হওয়ার পর জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তার চোখ পড়ে নাই। নাম্বার 3, জীবনে কোনোদিন তার কাছ থেকে তাহাজ্জুদের নামাজ ছুটে যায় না। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4, জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নাত রয়েছে, যে সুন্নাত পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। সুন্নতে জায়েদা, এই আসরের আগের 4 রাকাত সুন্নাত তার মধ্য থেকে ছুটে যায় নাই। এই 4টা শর্ত দেওয়ার পর খাদেম ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, যেই 4টা শর্ত দিয়েছেন এইরকম মানুষ দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয়। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, খাদেম, যদি এই 4 শর্তওয়ালা বান্দা যদি খুঁজে না পাওয়া যায়, দাফন করে দিবা। ওসিয়ত করার কিছুদিন পরে আল্লাহর ওলির মৃত্যু হয়ে যায়। মৃত্যুর এই সংবাদ পুরা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়েছে। মানুষগুলা পাগলের মতো, কীট পতঙ্গের মতো দৌড়াইতে শুরু করছে আল্লাহর ওলির জানাজায় যায়। কারণ যদি কোনো ওলির জানাজাও যদি পড়তে পারি, এই উসিলাতেও আল্লাহ তাআলা আমার নাজাতের ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা খালি বান্দার একটা উসিলা খুঁজবে কিয়ামতের দিন, একটা উসিলা। কিভাবে বান্দারে ধরে ধরে জান্নাতে দিতে পারে, উসিলা খুঁজবেন। আর আমি তো কোনো ইবাদতের মধ্যেই যাই না, তো উসিলা খুঁজে পাবে না কই আল্লাহ? সারাদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের পথে যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলে। আয় হায়, কসম করে বলি,
আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুতাআল্লিকান। হয় তুমি নিজে আলেম হও, হয় তুমি নিজে আলেম হও, অথবা আলেমের ছাত্র হও। আলেমের, মনে রাখবেন, 1 নাম্বার আলেম হও, 2 নাম্বার আলেমের ছাত্র হও, 3 নাম্বার। এই দুইটা যদি সম্ভব না হয়, আলেমের কাছে যাতায়াত রাখো। আলেমের কাছে কি রাখো? যাতায়াত রাখো। হতে পারে একজন পীর, হতে পারে একজন ভালো আলেম, হতে পারে আপনার মসজিদের ইমাম। আবার একদল বের হয়েছে, কয় ইসলামে কোনো পীরই নাই, ইসলামে কি নাই? আর বেটা, তুই তো পীরের কোনো অর্থই বুঝিস না, তুই কে বুঝবি পীরের? জীবনে কোনোদিন নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখে না, জীবনে কোনোদিন ইসলামের পথে আসে নাই, পীরের কাছে গেছে, সবক দিয়ে দিয়েছে, চলছে। যে ব্যক্তি গাঁজা টানতো, সেও একসময় আল্লাহর ওলি হয়ে যায়। যায় কি যায় না? আমার রাসূলপুরে হযরত বলতেন, কাঠ কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়ে যায়, মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়ে যায়, মানুষ লিখতে লিখতে লেখক হয়ে যায়, ও বান্দা মানুষ গাইতে গাইতে গায়ক হয়ে যায়, বক্তা কথা বলতে বলতে এক সময় সেও বক্তা হয়ে যায়। ও বান্দা, যে কিনা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে বান্দা, সেও এক সময় আল্লাহর ওলি হইয়া কবরের মধ্যে যায়। জিকিরের উপকার আছে কি নাই? আল্লাহ তাআলার নামের পাওয়ার আছে কি নাই? একদিন পয়গম্বর গাছের নিচে জমিনের মধ্যে শুয়ে আছে। একটা ইহুদি শুধু সুযোগ খুঁজে কবে যেন মুহাম্মাদের কল্লাটা নেওয়া যায়। খুঁজতে 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 একদিন দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে ঘুমাইতেছে। তরবারিটা বের করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার উপরে ধরিয়া বলে, মুহাম্মদ, বলো আজকে আমার এই তরবারির কাছ থেকে তোমাকে বাঁচাবে কে? আমার এই তরবারির কাছ থেকে তোমাকে কে বাঁচাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে গলার উপরে তরবারি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার নামটা এমন ভাবে নিয়েছে, এমন বজ্র কণ্ঠে আওয়াজ দিয়েছে, বলেছে, ও কাফের মুশরিক বেঈমান, তোর হাত থেকে বাঁচাবে আমার আল্লাহ। কে? সাথে 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 ইহুদির হাত থেকে তরবারিটা কাঁপতে কাঁপতে পড়ে যায়। সাথে সাথে তরবারিটা আবার ধরিয়া বলে, ও ইহুদি, বলো এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদি হতভম্ব হয়ে গেছে, কোনো জবাব নাই। চুপ থেকে থেকে বলো, মুহাম্মদ, তোমাকে যে আল্লাহ বাঁচাইছে আমাকেও বাঁচাইবে ওই আল্লাহ। আল্লাহর নামের পাওয়ার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি অনেক নাফরমানি করেছি, জীবনের এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। সবাই বলে, মনটাকে নিচু করে দিয়ে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর নাফরমানি করব না। আল্লাহ তুমি তো দয়ার সাগর, রহমান রহিম, গফুর গফফার, আল্লাহ আমাকে মাফ করে দাও। যদি একবার চোখ থেকে যদি একটা ফোঁটা পানি বের হয়, চোখের থেকে চুল থেকে বের হওয়ার আগে আল্লাহ তাআলা ওই পানি জমিনে পড়ার আগে আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। বলেন আল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, চারটা শর্ত জুড়ে দিয়েছে। যদি 4 শর্তওয়ালা মানুষ পাও জানাজা পড়ায় বা না পড়াইলে ওইভাবে দাফন, মৃত্যু হয়ে যাওয়ার পর যখন লাশকে সামনে দেওয়া হয়েছে,
হাজার 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 আলেম পিছনে দাঁড়ায় গেছে। খাদেম ডাক দেয়া বলে, ও ময়দানের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহর ওলি ওসিয়ত করে গেছে, যার মধ্যে 4টা শর্ত পাওয়া যাবে না সেই ব্যক্তি ছাড়া জানাজার নামাজ কেউ পড়াইবে না। খাদেম এক এক করে শর্তগুলা বলিয়া দেয়। 1 নাম্বার, ও মানুষ শুনো, যার জীবনে কোনদিন নামাজ কাজা নাই। 2 নাম্বার, জীবনে কোনদিন বেগানা নারীকে দেখে নাই। নাম্বার 3, জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। নাম্বার 4, ও বান্দারা শুনো, যার জীবনে কোনদিন আসরের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই। যদি কেউ থাকো, আসো আসো আসো, জানাজার নামাজ পড়ায় দাও। কত বড় বড় আলেম, কত বড় বড় মুহাদ্দিস, কত বড় বড় শেখ, সবার মাথা নিচের দিকে ঝুঁকে গিয়েছে, কেউ সামনে আসে না। 4 শরতওয়ালা মানুষগুলা খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে খাদেম ডাক দেয়া বলে, জানাজা হবে না, খাটিয়া উঠাও। পিছন থেকে কে যেন আওয়াজ দেয়, না না না, আল্লাহর ওলিকে জানাজা ছাড়া দাফন করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। দিলটাকে নরম করিয়া দেন। সবাই পিছনের দিকে তাকায়। কে রে, কে এমন ব্যক্তি, কে যার জীবনে এই 4 শর্ত কোনদিন কাজা হয় নাই? সমস্ত আলেম গুলাও ঘাড় ফিরাই দিছে। পিছন দিকে তাকায় দেখে সাধারণ কোন মানুষ নয়, সাধারণ কোন মানুষ নয়। তৎকালীন সময় দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামাস, আল্লাহু আকবার, আরো যারা আল্লাহু আকবার। একজন বাদশা রাজ্য পরিচালনা করে, তবুও কোনদিন নামাজ কাজা হয় না। বলেন আল্লাহু আকবার। রাজ্য পরিচালনা করে, তবুও কোনদিন বেগানা নারীকে দেখে নাই। রাজ্য পরিচালনা করে, জীবনে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। রাজ্য পরিচালনা করে, জীবনে কোনদিন আসরের 4 রাকাত ছুটে যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত আলেম গুলা চোখের পানি ছেড়ে দিয়েছে, রাস্তা করে দিয়েছে, আসো আজকের এই দিনের মহান ব্যক্তি একমাত্র তুমি, আল্লাহু আকবার। সামনে গিয়া বলে, ও কুতুবউদ্দিন, আমি যে এত ইবাদত করি আমার স্ত্রীও জানে না। স্ত্রীর সাথে ঘুমায়, রাতের ঘুমের মধ্যে সে হাবুডুবু খায়, আমি উঠিয়া উঠিয়া তাহাজ্জুদ পড়ি। ও কুতুবউদ্দিন, জীবনে কোনদিন নারীর দিকে তাকাই নাই, নামাজ কাজা দেই নাই। আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে ছিল আবদ্ধ, আল্লাহ তাআলা প্রকাশ করে নাই। ও কুতুবউদ্দিন, কি করলা? আজকে এত মানুষের সামনে আমি যে ইবাদত করেছি প্রকাশ করে দিয়েছো। যদি আমার আল্লাহ তাআলা একবার ডাক দেয়া বলে, ও শামসুদ্দিন, যে ইবাদত করেছো আমার জন্য করো নাই, এ বান্দা আমি আল্লাহর জন্য করো নাই, মানুষ দেখানোর জন্য হয়েছে, আমি বাদশার যাওয়ার কোনো জায়গা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়া ফুফরে ফুফরে কান্দে। পয়গম্বরের ঘুম ভেঙে যায়। পয়গম্বর দৌড়ে দৌড়ে মসজিদে নববীর মধ্যে আসছে। আসিয়া দেখে আবু বকর চিল্লায় চিল্লায় কান্দে। ডাক দেয়া বলো, আবু বকর, কেন নামাজের মধ্যে এত কান্দ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলো, পয়গম্বর, নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, ওই জাহান্নাম চোখের সামনে ভাসে, ওই জাহান্নামের শাস্তিটাও ভাসে। পয়গম্বর, ও পয়গম্বর, আপনি জানেন আমি একজন ব্যবসায়ী ছিলাম। পয়গম্বর,
আমি একদিন একজন মহিলার কাছে কাপড় বিক্রি করেছি, কিছুদিন পরে মহিলা ফিরে আসছে, এসে বলো আবু বকর তুমি যে কাপড় দিয়েছো পছন্দ হয় নাই, নাও নাও কাপড়টা ফিরায় নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলো পয়গম্বর কিয়ামতের ময়দানে যদি মালিক ডাক দেয়া বলো আবু বকর আমি তোমাকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রথম খলিফা বানাইছি। ও আবু বকর নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত করছো, আমি আল্লাহ কিছুই কবুল করি নাই, আমি আল্লাহর পছন্দ হয় নাই, যাও যাও তোমার আমলগুলো তুমি নিয়ে জাহান্নামে চলে যাও। ও পয়গম্বর তখন আমি আবু বকরের কি উপায় হবে? আমার বড় ভয় হয়, মালিক যদি আমার উপর রাজি না থাকে আমার কি উপায় হবে? এই ভয়ে ভয়ে পয়গম্বর নামাজের মধ্যে কখন জোরে জোরে কেঁদে দিয়েছি ও পয়গম্বর বুঝতে পারি নাই, আমার কান্নার কারণে আপনার ঘুম নষ্ট হয়ে গেছে, আমাকে দয়া করে মাফ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সর্বপ্রথম সাহাবী, এরপরেও জাহান্নামের ভয়ে কেমন কান্নাকাটি করছে, আর আমি আপনি কোনো কাজ নাই, কিছুই নাই, এরপরেও আল্লাহর নাফরমানিতে আমি এমন ভাবে লিপ্ত হয়েছি, আমার সামনে আমি এত পরিমাণ গুনাহ করি আমার দিলটা একটুও কাঁপে না। আল্লাহ 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 তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে দেন, সকলে বলে আমিন। শেষ পর্যন্ত একটা কথা বলে শেষ করে দেই। উলামায়ে কেরাম বলেন তিনটা এমন সুন্নাত রহিয়াছে। কয়টা সুন্নাত? তিনটা এমন সুন্নাত রহিয়াছে, আমি প্রত্যেকটা মাহফিলেই বলি, তিনটা সুন্নাত এমন রহিয়াছে যদি কোনো বান্দা এই তিনটা সুন্নাতের উপর আমল করে আল্লাহ তাআলা তার বাকি অন্যান্য সুন্নাতের উপর আমল করা সহজ করে দিবেন। প্রধান মেহমান চলে আসছে, হুজুর অনুমতি দিয়েছে, সংক্ষেপে বলি। নাম্বার 1, সহি শুদ্ধভাবে সালামের প্রচার ও প্রসার করা। 1 নাম্বার, সহি শুদ্ধভাবে সালামের প্রচার ও প্রসার করা। অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই সালাম দিয়ে কোনো লাভ? আমি শান্তির জন্য দোয়া না করে তার গজবের জন্য দোয়া করি। সালাম আলাইকুম মানে আল্লাহ তাআলা আপনার উপর গজব নাযিল করুন, আর আসসালামু আলাইকুম মানে আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষণ করেন। 1 নাম্বার কি? সহি শুদ্ধভাবে সালাম দেওয়া। নাম্বার 2, প্রত্যেকটা ভালো কাজ এবং উত্তম কাজকে ডান দিকে প্রাধান্য দেওয়া। প্রত্যেক ভালো কাজ আর উত্তম কাজকে কোন দিকে? ডান দিকে। প্রত্যেক গুনাহের কাজ, নিম্নমানের কাজ, খারাপ কাজকে বামকে প্রাধান্য দেওয়া। এটার মধ্যে পৃথিবীর সব কাজ চলে আসছে, চিন্তা করে দেখেন। তাহলে ভালো কাজ ডান দিকে, খারাপ কাজ বাম দিকে। নাম্বার 3, উপরে উঠার সময় আল্লাহু আকবার, সিঁড়ি দিয়ে ওঠেন আর পাহাড়ে ওঠেন, যেখানে উপরে উঠলে আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিনটা সুন্নতের উপর আমল করতে পারবেন কে কে? হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করে নেন, সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করেন, আমরা সবাই আমল করে একসাথে মুষ্টিবদ্ধ হয়ে হাতে হাত রেখে জান্নাতে যাইতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।